ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুসরণী 5.4 শুরু করতে চলেছি। গত ক্লাস পর্যন্ত আমরা 5.3 এর সম্পূর্ণ কমপ্লিট করেছি। এক অধ্যায় থেকে 5.3 পর্যন্ত যদি কেউ দেখতে চাও বা পূর্বের ক্লাসগুলো করতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখবা এই প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা করতে পারো, অথবা এই ভিডিওর প্লেলিস্ট থেকে তোমরা অনায়াসেই সেই ক্লাসগুলো করতে পারো। দেখো, সর্বপ্রথম প্রশ্ন হলো কিছু নৈমিত্তিক প্রশ্ন রয়েছে। সবার আগে আমরা এগুলোই কভার করি। এখানে 1 নম্বর নৈমিত্তিক বলছে a-5 এর বর্গ নির্ণয় করো। তো বর্গের সূত্র যারা জানবা খুব অনায়াসেই পারবা। a² - 2ab + b² সূত্র হবে এটা। তার মানে a দেখে এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তো 2ab মানে 2a বলতে তো a আর b বলতে এখানে কত 5, তাহলে 5 × 2 = 10a। তো 10 কোনটাতে আছে এইটাতে, তাহলে উত্তর হবে এটা। 2 নম্বর প্রশ্ন হলো x + y² + x + y * x - y + x - y²। এটার মান কত হবে? তো আমরা এটা সমান সমান জানি যে a² + 2ab + b², এটা হলো কি a + b² এর সূত্র। a বলতে কোনটা এখানে x + y, a + b, b বলতে কার উপরে স্কয়ার আছে এইটার উপরে, তো এটা লিখব x - y, তাই না? সেক্ষেত্রে প্লাসের y মাইনাসের y কাটা, একটা একটা করলে 2x, ঠিক আছে? তারপরে কি হবে হোল স্কয়ার, কারণ এটা হলো a + b² এর সূত্র। তো 2 এর উপরে স্কয়ার করলে 4, x এর উপরে স্কয়ার করলে x², তার মানে 4x², মানে গ নাম্বার প্রশ্ন উত্তর, ঠিক আছে? তারপরে 3 নম্বর প্রশ্ন x + a + b = 4 এবং a - b হলো 2 হলে a এর মান নিচের কোনটি? সেক্ষেত্রে কি আমরা জানি যে সূত্রটা হলো a + b / 2² - a - b / 2², তার মানে হলো 4/2 তারপরে স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2/2 তারপরে স্কয়ার, ঠিক আছে? a + b এর মান বসে নিলাম। এবার 4 কে 2 দ্বারা ভাগ দিলে 2 হবে, 2 এর উপরে স্কয়ার করলে 4 হবে, মাইনাস 2 কে 2 দ্বারা ভাগ দিলে 1 হবে, 1 এর উপরে স্কয়ার করলে 1 হবে, তো বিয়োগ করলে 3 হবে। তার মানে উত্তর হলো ক নাম্বারটি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়? ঠিক আছে? তো ভাজকের কি বলা হয় তোমরা যারা জানো তারা অতি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে বলে। খুবই সহজ একটি প্রশ্ন, আশা করি এই বিষয়টা তোমাদের সবারই জানা রয়েছে। দেখি সবাই কমেন্ট সেকশনে বলো তো এটার উত্তর কত হবে। হ্যাঁ, আশা করি তোমাদের উত্তর হয়ে গেছে। যদি তারপরে সমস্যা হয় বলবা। তো 5 নম্বরে এসে আমি এটা খুবই সহজ আছে, তো এটা তোমাদের জন্য দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে যারা রাইট উত্তর জানো তারা লিখে দিবা। তো এখানে বলছে a² a * a + b এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটি? গরিষ্ঠ বলতে হলো গসাগু, যেটার কথা হলো মিললে এক না মিললে সব। তো এখানে 3টা a আছে, মানে একটা a হবে, এখানে a হবে, দেন কি এখানে a + b আছে, এখানে নাই, তাও এটা হবে, ঠিক আছে? তো এটা হলো উত্তর। নিয়ম হলো মিললে এক না মিললে সব। তো উত্তর কিন্তু এইটা না, সরি, এই উত্তর এইটা না, কারণ এখানে 3টা a আছে, একটা a, এখানে কিন্তু এখনো একটা a আছে যেটা মিল নাই, কারণ এখানে এই দুইটা, আর এখানে a + a আছে, তাহলে a * a = a², আর এখানে a + b, তার মানে ঘ নাম্বার উত্তর হবে, ঠিক আছে? তারপর 6 নম্বর প্রশ্ন 2a ও 3b এর গসাগু কত? গসাগু মানে হলো শুধু মিল উপাদানগুলো নিতে হবে। নরমালি তুমি এই দুইটার মধ্যে কোনো মিল উপাদান দেখছো না, বা মিল নাই, এখানে 2 আছে 3 আছে, কোনো মিল নাই, এখানে a আছে এখানে b আছে, কোনো মিল নাই। যেহেতু মিল নাই তার মানে এর গসাগু হলো 1। কোনো কিছু না মিললে তার গসাগু থাকে 1, ঠিক আছে? আচ্ছা, এখানে বলা হয়েছে তোমরা পৃষ্ঠা নাম্বারটা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য একটু পৃষ্ঠা নাম্বারটাও দেখিয়ে দিই। তো পৃষ্ঠা নম্বর হবে 86, ঠিক আছে? 85-86 পৃষ্ঠা। তো এখানে বলছে a b বাস্তব সংখ্যা হলে, প্রথম প্রশ্ন a + b² = a² + 2ab + b²। দ্বিতীয় সূত্র 4ab = a + b² + a - b²। আচ্ছা, তারপর হলো তোমার কি a² - b² একবার প্লাস একবার মাইনাস। এখানে যে কটা সূত্র আছে তার মধ্যে এই 2 নম্বর সূত্রটা ভুল রয়েছে, কেননা 4ab সূত্র হলো a + b², এখানে মাইনাস হওয়া উচিত ছিল a - b², কিন্তু এখানে প্লাস রয়েছে, তার মানে এই 2 নম্বর সূত্রটা ভুল। তাহলে 1 আর 3 রাইট, তার মানে উত্তর হবে খ নাম্বারটি, ঠিক আছে? 1 ও 3। আচ্ছা, তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি রাশি, এখানে আরেকটি রাশি আছে, দুইটি বীজগাণিতিক রাশি। উপরে তথ্যের আলোকে 8 থেকে 10 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। 8 নম্বর প্রশ্ন প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি হবে? আচ্ছা, প্রথম রাশির উৎপাদক যদি আমরা করি, ফার্স্ট কথা এখানে xy দুইটাই আছে, তার মানে আমার কমন নিতে হবে। এখানে x 3টা, এখানে x 1টা,
তো কমন নিয়ম ছোটটা, তার মানে একটা এক্স কমন হবে। তো একটা এক্স এখানেও আছে এখানেও আছে, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হতে পারে। এখানে একটা ওয়াই আছে, এখানে ওয়াই তিনটা আছে, তার মানে ছোট কমন নিতে হবে, তাহলে কি ওয়াই একটা কমন নিতে হবে। সেক্ষেত্রে উত্তর হবে এইটাতে, যেটাতে কমন ওয়াই আছে, কিন্তু এগুলোতে ওয়াই কমন নাই। তো ঘ নাম্বার উত্তর এটা ইজিলি। তারপর 9 নম্বর প্রশ্ন, বীজগণিতীয় রাশি দুইটির গসাগু নির্ণয় করো। তো এই দুটো গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগুর জন্য জানতে হবে তোমাকে মিল উপাদানগুলোকে, যেমনটা এইটারটা হলে এই, আর এইটার উত্তরটা যে এখানে দইতো আছে অলরেডি। তো দেখো এর মধ্যে মিল কি রয়েছে। ফার্স্ট কথা, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, তার মানে এই দুইটার মধ্যে এক্স মাইনাস ওয়াইটা মিল রয়েছে, তার মানে উত্তর হবে এইটা, কারণ গসাগু মানে শুধু মিল উপাদানগুলোকে নিতে হবে। 10 নম্বর প্রশ্ন, বীজগাণিতিক রাশি দুইটির গসাগু নির্ণয় করো। গসাগু মানে মিললেও নিতে হবে, না মিললেও নিতে হবে। তো একটু আবার উপরে যেতে হবে যেহেতু উত্তরটা দেখার জন্য। তো দেখো এইটার এটার মধ্যে এক্স মাইনাস ওয়াই তো মিল আছে, তো এটা তো নিবই এক্স মাইনাস ওয়াই। দেন মিল নাই কোনটা কোনটা, এখানে এক্স ওয়াই মানে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এগুলো কোনোটা মিল নাই। তো ফার্স্ট কথা আসে, মিল নাই কি এক্স ওয়াই। এক্স ওয়াই কোন কোন জায়গায় আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, ঠিক আছে। এক্স মাইনাস ওয়াই মিলে একটা হবে। দেখো এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াইটা নাই, কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার আছে, এর মধ্যে কিন্তু একবার প্লাস একবার মাইনাস আছে, তার মানে উত্তর হবে ক নাম্বারটা। একটু টেকনিকে করছে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার একবার প্লাস একবার মাইনাস হয়, তো এখানে একবার প্লাসও আছে একবার মাইনাসও আছে, ঠিক আছে। আচ্ছা 11 নম্বর প্রশ্ন, 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এবং তোমার কি 15x মাইনাস 25y স্কোয়ারের গসাগু কত। আচ্ছা, এ ধরনের প্রশ্নগুলো কভার করার জন্য এটা তোমাকে এটার উত্তরটা জানতে হবে। এখানে যদি উত্তরটা করো সেটা কি 3x হবে প্লাস তোমার কত 5y। তো এইটারই একটা ফর্ম থাকবে প্লাসে, একটা থাকবে মাইনাসে। আর যদি এখানে আমি কমন নিই, একটা জাস্ট এটা দেখাচ্ছি, এটা হবে 3x মাইনাস 5y। যদি এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারো, যারা আমাদের উৎপাদকের ক্লাস দেখছো তারা দেখবে এই উত্তরটা পাচ্ছো। এবার এই দুটোর মধ্যে দেখো দুটোর মধ্যে কমন কিন্তু যাচ্ছে, এর মধ্যে 5 আছে এর মধ্যে 5 আছে, তাহলে 5 কমন যাবে, কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, ঠিক আছে কিনা। তো ব্র্যাকেট নিলাম, এখানে রইল কি 5 কমন নিচ্ছি, তাহলে কি 3x আছে, 3x, এখানে a আছে, তো এও কমন নিতে হবে যেহেতু দুটোর মধ্যে a মিল আছে। তো 3x মাইনাস আর ওখানে কি 5y। আচ্ছা, তাহলে এইটার উৎপাদক হলো এইটা। এবার এই দুটোর মধ্যে দেখতে হবে কি গসাগু। গসাগু মানে মিললে এক না মিলে সব। তো এখানে এইটার এইটা মিল আছে, আর বাকি এগুলো একটা মিল নেই। প্রথম হলো 5 এই 5 ঠিক আছে, এই স্যার কিন্তু 5 কোনো জায়গায় নাই, তো চোখ বুঝে এটা উত্তর মারতে হবে, অপশন কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে এখানে। আচ্ছা, তারপর 12 নম্বর প্রশ্ন, এটা একটা রাশি এটা একটা রাশি, তো এই রাশিগুলোর কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। গসাগু মানে শুধু মিল উপাদানগুলো নিতে হবে। দেখো এখানে এ বি আর এখানে এক্স ওয়াই, এর মধ্যে কোনো মিল কিছু থাকতেই পারে না। তো যেহেতু এর মধ্যে মিল কিছু নেই, তাই এর গসাগু হবে 1, ঠিক আছে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 0 হলে, এই কথাটা তোমরা জানবা যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যদি 0 হয়, তার মান এক্স সমান 1 হয়, এক্স সমান কি হয় 1 হয়, ঠিক আছে। অথবা তুমি এটা জানবা যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 2 হয়, এইটা অথবা এইটা, এই দুটোর মধ্যে যেটাই হোক এক্স সমান 1 হয় উত্তরটা। তার মানে এখানে এক্স সমান কি হবে, এক্স সমান উত্তরটা হবে 1, এক নম্বরটা। তো এখানে দেখি অপশনে কি দিছে এরা, একটু খেয়াল করি। অপশনে দেখো মিনিমাম 2টা দেওয়া আছে, মিনিমাম মানে, তো এখানে একটু টপ বিষয় যে এর মধ্যে আসলে মিনিমাম 2টা আছে, তো উত্তর কোনটা হবে। তো এখানে যদি আমি -1 যদি বসাই নর্মালি 0 হবে, এখানে 1 বসাতে মাইনাসও নিতে পারি। এখানে দেখো এটা প্লাস মাইনাস, এখানে প্লাসের মান দেওয়া আছে, তুমি যদি মাইনাস মান গ্রহণ করো তারাও মাইনাস থাকতেছে, এখানে যদি এইটা গুণ করো তার মানে প্লাস মাইনাস, তার মানে এখানে 3টাই উত্তর হবে, উত্তর 3টাই হবে, ঠিক আছে, কারণ ওখানে একটা আরেকটার সাথে রিলেটেড ছিল। তো আমরা অপশনে আসবো এবং ঘ নাম্বার অপশনটা মেরে দেবো, 3টা অপশন। আচ্ছা, তারপরে এখানে দেখো a প্লাস 1 বাই a সমান 4 হলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 এর মান কত। আচ্ছা, এটা আসলে কিছুই না, এর মানটা হবে তোমার নর্মালি 0 হবে, এর মান কত হবে 0, কারণ এটাকে এরা উৎপাদক তোমার কি করছে লসাগু করছে, তো এখানে লসাগু হলো a, এখানে যেহেতু কিছু নেই তাই a আর a গুণ করলে হবে a স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, a আর a কাটা তাহলে 1 হবে, আর এখানে 4, এই 4টা এখানে গুণ আছে ওই পাশে গেলে ভাগ আছে, এই পাশে গেলে গুণ হবে, তো a স্কোয়ার প্লাস 1 সমান সমান হলো তোমার 4a। এই 4 এটা এখানে প্লাস আছে, এবার আসলে ওই মাইনাস, যেটা তুমি এখানে মাইনাস আকারে দেখতে পাচ্ছ, তো তাহলে তো ওই পাশে কিছু নেই মানে এখানে 0 আছে, ঠিক আছে। তো এটার উত্তরটা হবে 0। তারপর পরের নাম্বার, a প্লাস 5 এর বর্গ কত। অবশ্যই a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, সূত্র এটা, তো উত্তরে এটাই মারবা, a স্কোয়ার প্লাস 10a প্লাস 5, সরি এটা উত্তর হবে না,
এখানে 10 এ তো হবে কিন্তু 25 হবে। আই হাই, এখানে তো উত্তরই নাই। এখানে দেখো এখানে উত্তরই নেই, ভালো করে খেয়াল করো যে এখানে উত্তরে প্রত্যেকটা উত্তরের প্রবলেম আছে, মানে এখানে উত্তর নাই। a প্লাস 5 হোল স্কোয়ার যদি আমি করি সেক্ষেত্রে হবে a স্কোয়ার প্লাস 2, কি হবে 2, a বলতে হলো a আর b বলতে হলো 5 তোমার, প্লাস b স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে উত্তর হচ্ছে a স্কোয়ার প্লাস 10a প্লাস 25। দেখো a স্কোয়ার প্লাস 10a আছে কিন্তু এখানে 5 আছে খালি, উত্তর এটা হবে না। এখানে তো মাইনাসই আছে, এটা তো আরো হবে না কারণ এখানে প্লাস হইতে হবে। তো এখানে প্লাস আছে কিন্তু এখানে 5 দুগুণে 10 থাকা উচিত, সেটা শুধু 5 আছে, উত্তর হবে না। এখানে লাস্টের আগে প্লাস আছে কিন্তু এখানে লাস্টের আগে মাইনাস আছে, এটা উত্তর হবে না। মানে এখানে একটা উত্তর সঠিক না, ঠিক আছে, একটা উত্তর সঠিক না। এখানে যদি 25 দিত তাহলে উত্তরটা সঠিক হইতো। তো এটা তোমাদের প্রশ্নে হয় ভুল আছে, আর যদি প্রশ্ন সব ঠিক থাকে তাহলে উত্তরের নেই এটা, ঠিক আছে, ওটার উত্তর হবে না। তুমি যেটা যাইটাই মারো সেটাই সঠিক। আর যদি কোনো নৈবেদিকে তুমি প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে না জানো, এটা বলে দিই যে অবশ্যই সেই প্রশ্নগুলোর মার্ক তুমি 100% পাবা। আচ্ছা, তারপর তোমাদের 16 নম্বর প্রশ্ন। এখানে x প্লাস ওয়াই এর মান আছে 8, x মাইনাস ওয়াই এর মান আছে 4। এ বি সূত্র হলো a প্লাস বি এর মান হলো 8, a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস a মাইনাস বি এর মান হলো 4 ডিভাইডেড 2 হোল স্কোয়ার, a মাইনাস বি ডিভাইডেড 2। এটা কাটলে হয় 4, 4 এর উপর স্কোয়ার করলে 16, মাইনাস এটা কাটলে 2, 2 এর উপর স্কোয়ার করলে 4, এন্ড বিয়োগ করলে হয় 12। তো 12 আছে কোনটায়? এটাতে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের সবগুলো নৈবেদিক সমস্যার সমাধান করে দিলাম ইনশাআল্লাহ। তারপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে বলবা, আমরা তোমাদের সেই প্রবলেমগুলো অবশ্যই সলভ করে দেবো, ঠিক আছে। আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।